আসুন আজকে আমরা জগন্নাথ দেবের কাঁঠাল চুরি লীলাটা আস্বাদন করি। আর এই সুন্দর ছবিগুলির মাধ্যমে এই লীলা সচক্ষে দেখার উপলব্ধি করতে পারবেন। শ্রীক্ষেত্র ধামে রঘুদাস বলে জগন্নাথ দেবের একজন প্রিয় ভক্ত ছিল। বিশ্বাস ছিল তিনি জগন্নাথ দেবের সাথে কথাও বলতে পারতেন। আর এ কারণে পুরীর রাজাসহ রঘুদাসকে সকলেই খুব ভালোবাসতেন। একদা রাতের বেলা স্বয়ং জগন্নাথ দেব রঘুদাসের গৃহের সম্মুখে উপস্থিত হলেন এবং রঘুদাসকে বললেন, আমার কাঁঠাল খেতে বড় ইচ্ছে করছে, চলো দুজনে মিলে কাঁঠাল চুরি করে আনি রাজার বাগান থেকে। রঘুদাস জগন্নাথ দেবের সম্মুখে হাত জোর করে বললেন, চুরি করা মহাপাপ, তোমার যদি কাঁঠাল খেতে এতই ইচ্ছা করে তাহলে আমাকে বলো, রাজার কাছ থেকে আমি চেয়ে এনে দেবো। একবার বললেই উনি সবচেয়ে ভালো কাঁঠালটি আমাদেরকে দিয়ে দেবেন। সে আমি জানি, আমি চাইলেই উনি দেবেন, কিন্তু চুরি করে ফল খাওয়ার যে তৃপ্তি তা যে খেয়েছে সেই জানে। আজ তোমায় এই মজা উপভোগ করাবো, তাই চলো আমার সাথে। খানিকটা অনিচ্ছা সত্ত্বেও ভয়ে ভয়ে রঘুদাস চললেন জগন্নাথ দেবের সাথে কাঁঠাল চুরি করতে। কথা হলো জগন্নাথ দেব নিচে দাঁড়িয়ে কাঁঠালগুলি নেবেন আর রঘুদাস গাছে উঠে সবচেয়ে ভালো কাঁঠালগুলি তাহাকে দেবেন। সময় মতো তারা সেই কাঁঠাল বাগানে এসে পৌঁছেও গেলেন। রঘুদাস গাছে উঠলেন এবং জগন্নাথ দেবকে নিচে দাঁড়িয়ে থাকতে বললেন। দেখতে থাকলেন গাছে সবচেয়ে ভালো কাঁঠালটি হাতে পাওয়া মাত্রই রঘুদাস জগন্নাথ দেবকে বললেন, প্রভু আমি ভালো কাঁঠাল পেয়ে গেছি, কাঁঠাল আমি নিচে ফেলছি, তুমি সেখানেই আছো তো? জগন্নাথ দেব সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ তুমি কাঁঠালটি দাও, আমি এখানেই দাঁড়িয়ে আছি। রঘুদাস ওপর থেকে কাঁঠালটি ছুঁড়ল। জগন্নাথ দেব নিচেই দাঁড়িয়েছিলেন। ধপ করে আওয়াজ হলো। সে ভাবলো কাঁঠালটি মনে হয় জগন্নাথ দেবের হাতেই পড়েছে। সেই আওয়াজ শুনে বাগানের মালি ছুটে এলো। মালি এসে দেখে একটি বড় কাঁঠাল মাটিতে পড়ে ফেটে গেছে। এই দেখে মালি এদিক ওদিক তাকাতে লাগলো। রঘুদাস তখনও গাছের ওপরেই বসে আছে। এরপর মালি রাজাকে খবর দিল। রাজা সেখানে এসে উপস্থিত হলো এবং রঘুদাসকে গাছের ওপরে দেখে বলল, হে রঘুদাস, তুমি গাছের ওপরে কি করছো? রঘুদাস তো লজ্জা পেয়ে গেল। তবুও রাজাকে রঘুদাস জানালো জগন্নাথ দেবের ইচ্ছেতেই রঘুদাস ও জগন্নাথ দেব কাঁঠাল চুরি করতে এসেছিলেন, কিন্তু জগন্নাথ দেব যে তাকে ফাঁকি দিয়ে চলে যাবেন এটা তিনি বুঝতে পারেননি। রাজামশাই রঘুদাসকে ভালোবাসতেন, তাই রাজামশাই বললেন, তোমাদের চুরি করার কি দরকার ছিল? আমাকে একবার বললেই আমার বাগানের সবচেয়ে ভালো কাঁঠালটি আমি মন্দিরে পাঠিয়ে দিতাম। রাজার প্রশ্নে দেওয়ার মতো উত্তর রঘুদাসের কাছে ছিল না, কারণ তিনি কি করে বলতেন যে জগন্নাথ দেব তাহাকে বলেছেন যে ফল চুরি করে খাওয়ার মজাই আলাদা। এমন কথা শুনে কেউ কেউ বিশ্বাস করলেন আর কেউ কেউ বিশ্বাস করলেন না। এ কথা শুনে রাজা তখন আরও একটি কাঁঠাল পেড়ে রঘুদাসকে দিয়ে বললেন, এই কাঁঠালটি তুমি তোমার প্রভুর জন্য নিয়ে যাও। ফেরার পথে রঘুদাস দেখেন জগন্নাথ দেব রাস্তার মাঝে দাঁড়িয়ে আছেন এবং বলছেন, দাও আমার কাঁঠাল দাও। তখন রঘুদাস বললেন, এটা তুমি ঠিক করলে না, আমাকে চোর সাজিয়ে সেখান থেকে তুমি পালিয়ে চলে এলে। সবাই তো আর আমার কথা বিশ্বাস করলো না, তারা নিশ্চয়ই আমাকে চোর ভাবছে। কি লজ্জার বিষয়। পরদিন মন্দির খুলতেই দেখা গেল জগন্নাথ দেবের উত্তরীয়টি খুঁজে পাওয়া যাচ্ছে না। সকলে মিলে সেই উত্তরীয় খুঁজতে লাগলেন। পরদিন সকালে মালি যখন বাগানে এলেন তখন দেখলেন সেই কাঁঠাল গাছের নিচে প্রভু জগন্নাথের হলুদ উত্তরীয়টি পড়ে রয়েছে। সেটা নিয়ে তিনি সঙ্গে সঙ্গে রাজার কাছে গেলেন। মন্দিরে খবর পাঠানো হলো, হারিয়ে যাওয়া উত্তরীয় কাঁঠাল বাগান থেকে পাওয়া গেছে। যারা অবিশ্বাস করেছিল তারাও বুঝতে পারলো সত্যি সত্যিই ভগবান জগন্নাথ দেব রঘুদাসের সঙ্গেই কাঁঠাল চুরি লীলাটি করতে এসেছিলেন। বন্ধুকে নির্দোষ প্রমাণ করার জন্যই এই প্রমাণটি তিনি দিয়েছিলেন। এইভাবেই রঘুদাসের সহিত জগন্নাথ দেব কাঁঠাল চুরি লীলাটি করেছিলেন। ভক্তি ভরে বলুন জয় জগন্নাথ।